আজকে আবারও বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে সেভাবে ডেইলি ব্লগ বলো বড় ব্লগ বলো কোনোটাই শেয়ার করা হচ্ছিল না। তাই আজকে অনেক দিন পরে ভাবলাম তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। সারাদিনে কি করছি কি না করছি চলো এই ব্লগটার মধ্যে তোমরা দেখতে থাকো। দিনটা যেহেতু একটু স্পেশালি ছিল, সেই দিনটা ছিল গুরু পূর্ণিমার দিন। সেদিন কিন্তু সবারই স্কুল কলেজ সেভাবে কিন্তু ছুটি ছিল না, কিন্তু বাবার তো ছুটি নিয়েছিল, কারণ বাড়িতে পূর্ণিমা পুজো ছিল। তাছাড়া কিন্তু নিচে আমাদের ফ্ল্যাট নিচে খাওয়া দাওয়া ছিল। এখানে দেখো সকালবেলায় উঠে তার জন্য আমি পাস্তা বানিয়ে দিচ্ছিলাম। রোজকার এখন কাজ থাকে সকাল থেকে ঘুম থেকে উঠে তার জন্য টিফিন বানানো। আর সেদিন কিন্তু একদম বৃষ্টির কিন্তু কোনো ছাড়ান ছিল না। সারা দিন ধরে সমান বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে প্রায় 20-25 দিন হয়ে গেল বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা স্কুলে দিতে আসার পরে দেখো কেমন আটকা পড়ে গেছি, কিছুতেই আর বাইরে বেরোতে পারছিলাম না। তাই জন্য স্কুলেই আমাদেরকে সেই টাইমটা বের করতে হলো। একদম স্কুল ছুটির পরে তাকে নিয়ে তারপরে বাড়ি আসবো। এখানে যারা যারা দিতে এসেছিলো সবাই সেদিনে আটকে গেছিলো। তারপরে দেখো স্কুল ছুটির পরে কতখানি আমার সাথে গল্প করছিল। আমি কিন্তু ওর সাথে ভীষণ ইয়ার্কি করছিলাম, সেগুলোই কিন্তু মজার ছলে ও আমার সাথে গল্প করে যাচ্ছিল। আর তার আগের দিন যেহেতু বিয়েবাড়ি ছিল, ওই জন্য ওর স্কুলের পাশে একটা লজ আছে, সেখানে কিন্তু বিয়েবাড়ি প্যান্ডেল করেছিল। ওটাই নিয়েই তাকে একটা মজার কথা বলছিলাম, সেটা শুনেও ভীষণ আনন্দ পাচ্ছিল। এদিকে স্কুলে কে আছে কে না আছে সমস্ত কিছু বলতে বলতে আমার সাথে চলে এলো। আর প্রত্যেক দিন স্কুল থেকে ছুটি হওয়ার পরে ওর একটাই কাজ থাকে, ও স্কুলে কি হয় না হয় সমস্ত গল্প করতে করতে আমার সাথে চলে আসছে টোটোতে করে। এদিকে দেখো এখন কিন্তু আর বৃষ্টি পড়ছে না। কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমেছিল, মাত্র সেটা আধ ঘন্টা 1 ঘন্টার জন্য। আবার কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল। এদিকে দেখো বাবা কিন্তু পুজোটাও বসে পড়েছিল পুজো করতে। ওই জন্য বাড়িতে এসেই আমি একটু টুক করে ভিডিও বানিয়ে নিলাম, তোমাদের সাথে তো শেয়ার করতে হবে সেই জন্য। তারপরেই দেখো যেহেতু আমি চান গ্রান করে বেরোবো, তখন কিন্তু বাবার পুজো হয়ে যাবে, তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হবে না। সেই জন্য আগে ভিডিওটা বানিয়ে নিলাম, তারপরে স্নান করে এলাম। তারপরে স্নান করার পরে প্রসাদ খেয়ে নিয়েছিলাম নিজের বাড়িতে। আর এখানে দেখো নিচে আমাদের ফ্ল্যাটের নিচে খাওয়া দাওয়া ছিল। সে আমাদের ফ্ল্যাটে আসলে একজনকার বাড়িতে গুরু পূর্ণিমার পুজো ছিল, সেখানে কিন্তু খাওয়া দাওয়া অনুষ্ঠানটাই করেছিল। ওটা আমাদের ফ্ল্যাটের নিচে যেহেতু অনেকটা স্পেস আছে, ওখানেই খাওয়া দাওয়াটা হবে, সেই জন্য আমি রেডি হয়ে গেছিলাম। এখানে মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। মা আমাকে ভীষণ তাড়া দিচ্ছিল। আসলে মা তো আগে রেডি হয়ে গেছে, সেই জন্য আর অনেকটা দেরি হয়ে গেছিলো। তা করতে করতে আমরা নিচে পৌঁছে গেলাম। তারপরে কিন্তু প্লেট আর জলের গ্লাসটা দিয়ে দিয়েছিল। তারপরে একটুখানি বসেই আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম। এখানে দেখো লুচি দিয়েছিল, পনির দিয়ে আলুর দিয়ে একটা তরকারি দিয়েছিল, আর কিন্তু ছোলার ডাল, তার সাথে ছিল চাটনি। আর জানো তো, তুমি ঘরে যত ভালো করেই খাবার খাও না কেন, প্রসাদের খাওয়াটা একটা অন্যরকম খাওয়াই লাগে, কারণ ওটা তৃপ্তি অন্য সব কিছুর থেকে আলাদা হয়। এখানে দেখো তারপরে মিষ্টি দিয়েছিল আর কিন্তু বোঁদে দিয়েছিল। সেই সমস্ত খাওয়া দাওয়া করে একটুখানি দাঁড়িয়েছিলাম আমরা সবাই মিলে। আর বাইরে দেখো সারা দিন কিভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টির কিন্তু কোনো বিরাম নেই। একটুখানি যদিও আধ ঘন্টার জন্য থেমেছিল, আবার কিন্তু সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে 20-25 দিন হয়ে গেলে কিভাবে বৃষ্টি হচ্ছে, মানে ঘর থেকে কোথাও বেরোনো যাচ্ছে না, একদম মনগুলো যেন ভালো লাগছিল না। তারপরে তো বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখানে দেখো বাবা সন্ধ্যাবেলায় ওকে নিয়ে খেলা করছিল। আর আমরা যেহেতু বাঙালি, তার জন্য দেখো আমাদের যতই বাইরে খাওয়া দাওয়া করো না কেন, দুপুরবেলায় ভাত না হলে ঠিক ভালো লাগে না। প্রসাদ খেয়েছি ঠিক আছে তৃপ্তি করে, কিন্তু একটু ভাত ভাত মনে হচ্ছিল। তার জন্য মাকে বললাম রাত্রেবেলা গরম গরম ভাত খাবো। মা সেই মতন কিন্তু ভাতটা সকালবেলায় রান্না করেছিল, সেটা একটুখানি ছিল, ওটা ডাল দিয়ে খেয়েছিলাম। এখানে দেখো সন্ধ্যাবেলায় ও কত সুন্দরভাবে প্রতিদিনের মতন খেলাধুলা করছিল, সেটার একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরেই তো রাত্রেবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিয়ে যেও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করেনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা।